أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار. हकीकत में तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत में तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मैंने मोमिन सोए मोमिन मिशावाद, मैंने काफिर सोए काफिर मिशावाद। मैंने मोमिन सोए मोमिन मिशावाद, मैंने काफिर सोए काफिर मिशावाद। उलमाए केराम আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার সুন্নাত মানুষদেরকে শিখাবেন। আর মানুষরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাত মনে প্রাণে গ্রহণ করে নাই, নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই উম্মতের হাসর নাসর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করলো, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসলো, সুন্নাতকে অনুসরণ করলো, সে যেন আমাকেই মহব্বত করলো, আমাকেই অনুসরণ করলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমাকে অনুসরণ করলো, কাল কিয়ামতের ময়দানে তার হাসর নাসর আমার সাথেই হবে। এজন্য আমরা সকলে আল্লাহর হাবিবের সুন্নাতকে অনুসরণ করতে রাজি আছি না? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হাবিবের সুন্নাতকে অনুসরণ করার তৌফিক দান করুন। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদের নিয়ে গর্ব করবেন যে অমুক জামানায় আমার অমুক উম্মত যুগের সাথে তাল মিলিয়ে না চলে আমার অনুসরণ করেছে, লোকেরা তাকে গালি দিয়েছিল। আমার সুন্নাতকে অনুসরণ করার কারণে লোকেরা তাকে নিয়ে মোল্লা মৌলবী বলে ঠাট্টা করেছিল, লোকেরা তাকে মুরব্বী খলিফা বলে ঠাট্টা করেছিল। ভারতের হিন্দুরা মুসলমানদেরকে খলিফা বলে গালি দেয়, কারণ তারা মুসলমানদের যে সমস্ত শব্দ সম্মানের ক্ষেত্রে ব্যবহার হয় সেই সমস্ত শব্দকে তারা গালি হিসেবে ব্যবহার করে। এই জন্য ভারতের যারা মালাউন আছে, আমেরিকার যারা মালাউন আছে, এরকম ইসরায়েলের যারা মালাউন আছে, এরা মুসলমানদের হাজি শব্দটাকে ব্যঙ্গ বিদ্রুপ করে ব্যবহার করে।
মুসলমানদেরকে বলে ইসলাম, ইসলাম শব্দটাকে ব্যঙ্গ করে বলে ইসলাম, ইসলাম ধর্মের অনুসারী ব্যঙ্গ করে বলে। মুসলমানদের মধ্যে আরেকটা প্রশংসনীয় সিফাত হলো খলিফা। খলিফা মানে প্রতিনিধি। এই খলিফা শব্দটাকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা এবং নাস্তিকরা যারা ইসলাম ধর্মকে দেখতে পারে না, মুসলমানদেরকে দেখতে পারে না, বিদ্রুপাত্মক ভাবে ব্যবহার করে। আরো ভয়ঙ্কর বিদ্রুপাত্মক ভাবে ঠাট্টার সাথে ব্যবহার করে মুসলমানদের জিহাদ এবং মুজাহিদ শব্দটাকে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যখনই কোনো অঙ্গ পচে যায়, সেই অঙ্গটাকে অন্য অঙ্গটাকে রক্ষা করার জন্য যেরকম পচা অঙ্গটাকে অপারেশন করতে হয়, এটা যেমন কেউ খারাপ দৃষ্টিতে দেখে না। সমাজের মাঝে যখন অন্যায় অত্যাচার দিয়ে ভরে যায়, সমাজের মাঝে যখন কাফের দিয়ে জালেম দিয়ে ভরে যায়, আল্লাহর হাবিবের তখন আদর্শ হলো জিহাদের অস্ত্র ধারণ করে সে সমস্ত পচা অঙ্গটাকে অপারেশন করে ফেলিয়ে দেওয়া, যাতে করে ভালো অংশটা ওই পচা অংশটা থেকে রক্ষা পেতে পারে। আল্লাহর হাবিবের এই আদর্শটাকে তারা ঠাট্টা বিদ্রুপ করার জন্য, সারা জীবনের জন্য মানুষের উপর জুলুম করার জন্য জিহাদের যে আদর্শ রয়েছে সেটাকে তারা জঙ্গি হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে, পত্র পত্রিকায় উপস্থাপন করে, টিভি চ্যানেলে উপস্থাপন করে। তারা বোঝায় যে মুসলমানরা যে জিহাদ করে, অন্যায়ের বিরুদ্ধে তারা যে প্রতিবাদ করে, এটা হচ্ছে জঙ্গি। আর তারা যে যুগ যুগ ধরে মুসলমানদের উপর অত্যাচার করে, আফগানিস্তানের মুসলমানদের উপর অত্যাচার করেছে, আজও পর্যন্ত ফিলিস্তিনের মা বোনদেরকে ধর্ষণ করে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে বোমার আঘাতে নিষ্পেষিত করে ফেলে, সেটা তাদের চোখে অন্যায় হয় না। কিন্তু ফিলিস্তিনের মা বোনেরা, ফিলিস্তিনের যুবকরা যখন আল্লাহর নবীর আদর্শ জিহাদের অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন তারা হয়ে যায় আমেরিকার চোখে, তখন তারা হয়ে যায় ইসরায়েলের চোখে, তখন তারা হয়ে যায় ইন্ডিয়া এবং ভারতের চোখে জঙ্গি। কারণ তারা অত্যাচারী জালেম শাসকের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে এক সময় প্রতিবাদ করা হতে পারে, করা লাগতে পারে। আল্লাহর নবীর আদর্শ যখন যেখানে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, সেটাই আল্লাহর নবীর আদর্শ। আজকে আমাদের মাঝে জিহাদের যেই চেতনা, জিহাদের যেই হুকুম নাই, কিন্তু কোনো সময় যদি বাহিরের শত্রু অথবা ঘরের কোনো শত্রু মুসলমানদের কল্লা চেপে ধরে, মুসলমানদের বুকের উপর পা ধরে, শেষে ধরে, ইসলাম ধর্ম পালন করতে দেয় না, নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, ইসলামের যে আদর্শ, ইসলামের যে খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা, এটা কায়েম করতে দেয় না, তখন আমাদেরও আল্লাহর নবীর সেই কঠোর সুন্নাতকে পালন করতে হবে। শুধুমাত্র নরম নরম সুন্নাত পালন করলে আখিরাতে পার পাওয়া যাবে না। আপনার এক ভাইকে অপর এক ভাই অত্যাচার করতেছে, আপনার হাত আছে প্রতিবাদ করার, আপনি মুখের মাধ্যমে তাকে ধমক দিয়ে প্রতিহত করতে পারেন, কিন্তু করতেছেন না। আপনার হাত আছে, আপনি তার হাত চেপে রেখে ওই ভাইয়ের উপর অত্যাচার করা থেকে বিরত রাখতে পারেন, আপনি সেটা করতেছেন না। তাহলে বোঝা গেল আপনিও সেই অন্যায় কাজে প্রতিনিধি করলেন, অন্যায় কাজকে সমর্থন করলেন। কাল কিয়ামতের ময়দানে ওই অত্যাচারের গুনাহ আপনার আমলনামায় আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন যে তোমার আমলনামায় ওই গুনাহটা বর্তিয়েছে। কেন? বলে সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি অন্যায় কাজকে প্রতিহত করো নাই। এজন্য আল্লাহ পাক আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, যখন যেই কাজের মাধ্যমে আল্লাহর হাবিবের সুন্নাহকে অনুসরণ করা যায়, যখন যেই কাজের মাধ্যমে আল্লাহর হাবিবের আদর্শকে অনুসরণ করা যায়, তখন সেই কাজ এবং কথার মাধ্যমে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর নাসর হবে।